ডিনার পুরো কমপ্লিট, কিন্তু কোথায় এসেছি কি না তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। এতটা তো ঠান্ডা এক তো, আর এক তো শরীর তো আর দিচ্ছে না। তো কাল সকালে হয়তো সবটাই শেয়ার করব। আজকের জন্য এতটুকুই থাকুক, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা মর্নিং নিয়ে। তো স্টে টিউন ফর মোর আপডেট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ট্রাভেল ফর ফুড। আই লাভ এত কষ্টের ফল, এত কষ্টের ফল সার্থক হলো দেখে। সত্যি কতটা রাত্র, কোন ভোর থেকে উঠে উঠে রাত্র, মানে কত ঘন্টার ফল। ফ্রেশ ট্রেশ হয়ে আবারও রেডি হয়ে এবার তোমাদের সবটাই দেখাবো। মানে কথা বলতে পারছি না, এতটা ঠান্ডা, বুঝতেই পারছো। মানে ঠান্ডাতে একদম আত্মহারা। মানে এই হোটেলটাতে দা ফাইন ভিলে আনিনি। আর ডিনারটাও বাইরেই করলাম সবাই মিলে, একদম আগুন জ্বালিয়ে দিয়েছিল, তাহলে বসতেই পারা যাবে না, এত ঠান্ডা। দেখছো তো আমি কথাই বলতে পারছি না, তো তেমন একটা ব্যাপার। হে ডিয়ার অল, গুড মর্নিং সবাইকে আনিনি থেকে। প্লেসটা হলো আনিনি। উফ, কি যে সুন্দর ভিউ না, না দেখলে বুঝতে পারবে না। কাল রাতে এসে মানে একদম সত্যি কিছুই আর হচ্ছিল না, কারণ আমরা অভ্যস্ত না না ওই এরকম একটা ঠান্ডা। মানে আমাদের ওখানেও ঠান্ডা পড়ে, কিন্তু আমাদের ঠান্ডাটা তো তোমার ওই জানুয়ারির দিকে বলো, যেটা মানে মারাত্মক লেভেলের একটা ঠান্ডা, যেটা এখানে মানে সেই ঠান্ডাটা। তো সবটাই কারণ একটা সুন্দর অনুভূতি, এই ভিউটার জন্যই তো কালকের এত কষ্ট। তো সবটাই খুব ভাল লাগলো। কাল রাত তোমাদের সাথে সবটাই শেয়ার করতে পারিনি, কারণ একদম টায়ার্ড ছিলাম। আর মেনলি আসার পথেই আমি একদম যখন রেস্টুরেন্টটাতে মানে হোটেলটাতে ঢুকবো আর কি, যেখানে কাল রাত থেকেছি, ওখানে পুরো একদম টার্নিংটাতে, কারণ একদম উঁচু উঁচু রাস্তাটা না, একদম আমি টোটালি মানে বাইকের থেকেই পড়ে গেছি। মানে কালকে অনেক কিছু হয়েছে, মানে মানে এক্সপ্লোরের উপর এক্সপ্লোর, আমাকে নিয়েও এক্সপ্লোর হয়ে গেছে। মানে কোনটা ছেড়ে কোনটা মানে বলবো তার ইসে নেই। তারপরও সব কিছু ভালোভাবে আছে। ভালোভাবে থাকার পর যখন একটা এরকম একটা ভিউ দেখতে পাই না, দেখো ভিউটা, ঘুম থেকে উঠেই এই ভিউটা দেখলাম সকাল সকাল, এত সুন্দর লাগছে কি বলবো। কি সুন্দর গাছপালা, তার সাথে এত সুন্দর সুন্দর পাহাড় পর্বত, চারিদিকেই পাহাড়। আর আমরা যে ছিলাম কালকে ওই কটেজগুলোতে, কাল যেখানে ছিলাম মেনলি আই লাভ আনিনি, একদম আনিনি পয়েন্টের থেকে 3 কিলোমিটার হতে পারে, মানে ওরকম একটা মানে বাইকে আসলে। কালকে ঠিক এই জায়গাটাতে টার্নিংটাতেই আমি একদম টোটালি বাইকের থেকে পুরো পড়ে গেছি। মানে আমি শুধু না, আমার ও পুরো পড়ে গেছে। তো রাস্তাগুলো দেখতে পাচ্ছ তো এরকম টাইপের। তো মেন এন্ট্রেন্স থেকে তোমাদের সাথে শেয়ার করি, এটা হলো হোটেল দি ফাইন ভ্যালি, নাম্বারটাও দেওয়া আছে। তো তোমরা আসলে এখানে ফোন কলস করতেই পারো, কিন্তু আমার মতে এখানে না থাকাটাই বেটার। যদি তোমাদের কাছে টাইম আছে তাহলে তোমরা কি করবে, চলে যাবে একটু ইসেতে, তোমরা একটু মানে একদম আনিনির যেটা মেন টাউন, ওইখানে একটু গিয়ে তোমরা যদি হোমস্টে দেখো কম রেঞ্জে পেয়ে যাবে। কারণ আমরা কালকে এখানে ছিলাম তো 2500 পার রুম, তেমন কোনো ফ্যাসিলিটি নেই, শুধু গ্রিজার ছিল। কারণ এত ঠান্ডা, গ্রিজার না থাকলে তো হবেই না। তো তেমন আমার কোনো ভালো লাগেনি পার্সোনালি। তো কিন্তু রাতের টাইমে
এতটাই রাত্র হয়ে গেছিলো আর পৌঁছতে পৌঁছতে 7:30। তো বুঝতেই পারছো ওই টাইমে এখানে কিছু আমাদের চিনা নেই, যেটা পেয়েছি ওটাই, কারণ এটা আগের থেকে আমরা বুক করে রেখেছিলাম। আমাদের জানা একজন এসেছিল, ওরাই বলেছিল এখানে থাকতে পারিস, তো ওরকম করে মানে। আর তোমরা আসলে এখানে এরকম বনফায়ার টাইপ আগুন টাগুন জ্বালিয়ে দিবে, তোমরা এখানে বসে সে করতেই পারো। আর ওই রুমগুলো দেখছো যে ওগুলো রুম। আর আমরা কালকে সুন্দর এখানে বসে ডিনারও করেছিলাম। এমনি দেখতে জায়গাটা খুব সুন্দর। তোমরা টেন্টে থাকবে বলে টেন্টও বানিয়ে দিবে, সব ফেসিলিটি আছে। আর ওই দেখো আনিনি লেখা, কিন্তু মারাত্মক লেভেলে। তোমরা দেখতে পাচ্ছ আমি কয়টা পরেছি তোমাদেরকে দেখাই। এখানে একটা সোয়েটার, একটা জ্যাকেট, তারপর এটা, তারপর শল। মানে কতটা লেভেলের যে ঠান্ডা, সত্যি মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে। কিন্তু টপ অফ দ্য লেভেলের ভিউ, টপ অফ দ্য লেভেলের ভিউ। এরকম ভিউ পাওয়ার জন্যই তো আমরা এখানে আসি। সুন্দর সুন্দর ফুল দেখো। কি সুন্দর জায়গা, সত্যি এই জায়গা না দেখলে বোঝা যাবে না, ফিল করা যাবে না। এর সুন্দর ভিউটার জন্যই কালকের এত পরীক্ষা। পুরো রেডি ভিউ এক্সপ্লোর করার জন্য। এখন বেরিয়ে পড়লাম নতুন খোঁজে নিতে, আনিনি এক্সপ্লোর করবো। চলো দেখি কি দেখছি, তোমাদের সাথেও শেয়ার করবো। সকাল সকাল ফ্রেশ হয়েই এসে পড়লাম ব্রেকফাস্ট করতে আনিনিতে। চলো কোথায় খাচ্ছি সবটাই শেয়ার করব। তার জন্য তোমাদের আমার ইনস্টা পেজটা ফলো করতে হবে, কারণ এখানে তো আর সবটা শেয়ার করতে পারছি না। তো তোমরা ইনস্টা পেজটা দেখলে কোথায় খেয়েছি আজকের ব্রেকফাস্ট আনিনিতে এসে, তো তোমরা জানতে পেরে। মারাত্মক লেভেলের ঠান্ডা লাগছে, বলে বোঝাতে পারবো না। কিন্তু ভিউটা দেখো না এতটা সুন্দর। কিন্তু আনিনিতে তোমার চিগু ক্যাম্প যেটা আছে ওটা যাওয়ার জন্য ফার্স্টে পাস বানাতে হয়। তো ওই পাস বানানোর জন্যই আমরা এখানে এসে পড়লাম অনেকটা ভিতরে। আনিনির ভিউ পয়েন্ট যেটা, ওইখান থেকে এইখানে আসতে নাই কমও তোমার 1.5 আওয়ার লাগবেই। তো তেমন একটা ব্যাপার। তো তোমরা যদি আসো ওইভাবেই তোমরা মানে নিজেকে প্রিপেয়ার করে আসবে। এই দিবাং এখানে বানানো হচ্ছে সিকিউরিটি পাস বা পাস কিছু বানাতে হয়, পুরোটাই তো পাস বানিয়ে এটা কিন্তু মারাত্মক, মানে চোখে দেখা একটা সৌন্দর্য। এটা যতটাই না ক্যাপচার করি এই সৌন্দর্য মানে শেয়ার করার মতো না। মানে চোখে দেখে যার মজাটা ফিল হচ্ছে না,
আবহাওয়া বলো সব কিছু এতটাই সুন্দর, মানে সবটা তো আর মোবাইলে পুরো শেয়ার করা যায় না, তোমরা আসলেই বুঝতে পারবে। ওই দেখো ফাইনালি পেয়ে গেলাম সাবার কাপাল উঠে। এতক্ষণ থেকে নাই কোনো 9টার থেকে বাইক চালাচ্ছি এখন 10:30 বাজতে চললো, ফাইনালি পেলাম। মানে অনেকটা দূর সব কিছু অনেকটা ডিস্টেন্সে। মানে চলো তোমাদের সাথেও সবটাই শেয়ার করছি। হোয়াট এ ভিউ, মানে পয়সা ওসুলওয়ালা ভিউ। মানে না আসলে তোমরা বুঝতে পারবে না। এতদিন আমিও রিলে দেখতাম, আজকে ফার্স্ট টাইম আমিও ভিজিট করছি। মারাত্মক এক্সপিরিয়েন্স, মারাত্মক। মানে এই দৃশ্য কখনো ভোলা যায় না। ওই দেখো ঝর্ণার জলটা পড়তে, আর ওই দেখো তোমরাও হয়তো রিলেই দেখছো, কভার করছো, আমিও এতটা দিন রিলেই কভার করছিলাম। আজকে ফাইনালি ডেস্টিনেশন চিকু ক্যাম্প। ক্যামেরাম্যান শোনো, ফটো বানিয়ে দেবো। চিকু ক্যাম্পের সফর এখানেই শেষ হলো, আবার যাচ্ছি অন্য একটা ডেস্টিনেশনে। চলো দেখতে থাকো। ওই যে ওইখানে দেখো পুরো বরফে ঢাকা, আর এখান থেকে 62 কিলোমিটার দূরে চায়না বর্ডার। কিন্তু তারপরেও আমার শরীরটা আর দিচ্ছে না, এত পেট ব্যথা শুরু হয়ে গেছে, আর এত ঠান্ডা এখানে। মানে মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো না, ভিউ দেখবো নাকি তোমার শরীর দেখবো না ঠান্ডা সামলাবো, সবটা মিলেমিশে একদম এক। তথাপিও হয়তো আর দেখা যাবে না, কারণ এখান থেকে আর ঢুকতে পারবো না বলে বলছে। এখান থেকে আর কিছু যেতে দিবে না, মানে কারণ রাস্তা বন্ধ এরকম একটা ব্যাপার। তো এটাই লাস্ট ভিউ পয়েন্ট। আরও কয়েকটা ছিল কিছু কোথায়, ও কিছু ভিউ পয়েন্ট ছিল এখানে, যে ঝর্ণার জল এরকম ওয়াটারফল টাইপ কিছু ছিল, দেখা যেত। কিন্তু এই সামনেইটা কিন্তু ওখানে যেতে দিবে না। তো আজকের জন্য এক্সপ্লোর সাইট এখান অবধি, কারণ প্রতিটা জায়গাতেই রাস্তা বনছে ওরা বলল। তো এখান থেকে 60 কিলোমিটার দূরে তোমার চায়না বর্ডার, এটাই মেনলি ফোকাস।
ওই বরফে ঢাকা পাহাড়টা হলো চায়না বর্ডার। মারাত্মক, কিন্তু সবটার জন্য আমার মোবাইলে স্পেসও নেই আর ব্যাটারিও ডেড। তো ঠিক আছে, সবটাই দেখাবো আপনার সাথে। আমরা জিতু ক্যাম্প থেকে এসে একটু ফ্রেশ হয়ে এবার যাচ্ছি লাঞ্চ করতে। এখন টাইম হয়ে গেল 3:18, মানে 2:50-তে আমরা এখানে এসে পৌঁছেছি। একটু আধা ঘন্টা ফ্রেশ হলাম, আমরা আবার যাচ্ছি। অতটা যে সময় লাগলো, 9টার সময় বেরিয়েছিলাম আর এই 2:50-তে ঢুকলাম। ভাবতেই পারছো কতটা দূর। একবার লাঞ্চ করি, লাঞ্চে দেখা হচ্ছে। আনিনি টাউন। এখানে যেখানেই যাচ্ছি না কেন সবখানেই মানে লাঞ্চের জন্য ভাত নেই বলছে, কারণ আমরা তো ভাত খাবো, রাইস খাবো, রুটি তো খাবো না তেমন। তো কোথাও কিছু নেই, তো এইখানে এসে পেলাম, বললো গরম গরম বানিয়ে দিবে। নামটা হলো M ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, এরকম কিছু একটা নাম। তো আমাদের রুমের থেকে একদম সামনেই। তো ওরা যাচ্ছে ভলিনি আনতে, আমরা লাঞ্চের জন্য একটু দাঁড়াচ্ছি। ওনারা যাচ্ছে রুমের থেকে 5 মিনিট লাগবে এখানে আসতে। তো ডাইরেক্ট এখন লাঞ্চ করব, আর কিছু শেয়ার করছি না কারণ ভীষণ একদম ব্যাক পেন করছে। মেনলি লাঞ্চ করে এসে আর শরীরটা দিচ্ছিল না। লাঞ্চ করার পর ব্যাটারিও ফুল ডেড হয়ে গেছিলো। সো আর কিছু না করে এসেই ডাইরেক্টলি শুয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ লাগছে, তারপর তোমাদের সাথে আবার এসে পড়লাম। মেনলি আমরা যে ফার্স্টে রুমটাতে ছিলাম, যে হোটেলটাতে ছিলাম কাল রাতে, দেখেছিলেই, ওটাতে আর আজকে নেই। আজকে একটা শিফট করেছি নতুন কটেজে। এইখানে এসে, অরুণাচলে এসে যদি এইভাবে না থাকা হয়, এটার অনুভূতি কিন্তু খুব দারুণ সত্যি। মর্নিংয়ে কালকে পুরোটাই শেয়ার করব, এখন ভালোভাবে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। খুব সুন্দর জায়গাটা, এত সুন্দর গাছ। এখানের গাছের একটা কোয়ালিটিটা, ছোট ছোট গাছ, আর মানে খুব সুন্দর। গোটা এই গাছটা দিয়ে এই ঘরটা বানানো, বুঝতেই পারছো কতটা সুন্দর হতে পারে। আর রুমের ভিতরটাও না পাই দে এনেকা বলে। আমাদের ঘরের ইটা আনতে নিয়ে আইতে লাগছিল, ওই যে এত কিছু কত ফাটাইবা একটা ফাটাই কম জ্বলবো তো আবার ঢাম ঢাম মারবে মাহা মাত বহু নাম করে महाराष्ट्र के दानवड तांडा गांव के ग्रामीणों ने আগৰ মাংস কিছু যে আপোনাৰ পানী শুকোৱা নাই, মাথাটো বেয়া হৈছে। এটা সলিউশন ওলাই। রাতের বেলার ভিউটা দেখো, সত্যি এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, দারুণ একটা অনুভূতি। আর বাঁশের আজকে যেখানে স্টে করছি আমরা, পুরো বাঁশের বানানো। আর যে এখন আগুনও তাপছি, মানে একটা বনফায়ার টাইপ, ওটাও পুরো বাঁশ দিয়ে বানানো। দেখো কি সুন্দর একটা
সবকিছু। फोन नंबर हाँ साथ में भेजे ना, अलग अलग होने से इसके लिए चाहिए ना, एक अकाउंट से भेजने के लिए बोल रहा है मतलब। रुपीस है क्या नहीं देख रहा हूँ मैं। तो कैश है दीदी का नाम क्या है? लिली लिली। अच्छा, कंप्लीट। গুড মর্নিং সবাইকে। মর্নিং এর ভিউ দেখো। আমরা কালকে যে রুমটাতে ছিলাম এটা পুরো বাঁশ দিয়ে বানানো, মানে এগুলো পুরো উলট পালট হয়ে আছে সব কিছু, থেকে পুরো দেখা যায় পাহাড়ই পাহাড়। আবারও যাওয়ার জন্য ফুললি রেডি। এখন বাজতে চললো 7টা নাগাদ। আমরা বেরিয়ে যাচ্ছি ডিব্রুগড়ের উদ্দেশ্যে, বাড়ির উদ্দেশ্যে মেনলি। মানে ওনাকে দেখো। তো ঠিক আছে, আজকের আনিনি এপিসোড এই পর্যন্তই। কোন রাস্তা দিয়ে এসে আমরা এই আনিনিতে পেয়েছিলাম ওইটা তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। তো তার জন্য একটুখানি সাথে থাকতে হবে, তো দেখতে থাকো। আর এখানে আমাদের রাইডাররা দেখো কি সুন্দর এনজয় করছে। কেউ ঝুলনায় ঝুলছে, কেউ ওটাকে কি বলে আমি ঠিক জানি না, ওইখানে দুলছে। সবাই একটু চা খেয়ে নিজেকে মুড অন করছে। ঠিক আছে, খুব সুন্দর পরিবেশ। ঝুলে ঝুলে ঝুলনায় ঝুলে রৌদ্রের অনুভূতি নেওয়া, উফ কি যে দারুণ না। হোয়াট এ ভিউ। রাইডার ফুল অন রেডি ফর রাইড। ওদের হাতের কাজ দেখো কি সুন্দর, ছোট মোটো ঘর একটা বানিয়েছে, এত কিউট লাগছে না দেখে। এত বড় বড় ঘরের মাঝখানে কটেজ টাইপ বানিয়েছিল, বড় বড়। এই ছোট ঘরটা একদম মনকে ছুঁয়ে দেওয়ার মতন। আর বাঁশগুলো কি যে দারুণ না। এখানে ওই বাঁশ দিয়ে শুধু হয়তো হাজিরাটা দিতে হয়েছে আমাদের। এখানে যেরকম বাঁশটাকে মানে এত সুন্দর ডিজাইন করা ঘর বাঁশগুলো, ওটা দেখেই ভালো লাগছে। কিন্তু জিজ্ঞেস করেছিলাম বাঁশগুলো কিনতে পারা যাবে, নিয়ে যাওয়া যাবে নাকি, না কোনো পসিবিলিটি নেই। এগুলো এখানেই হবে, মানে অন্য জায়গায় হওয়াটা পসিবল না। তো আজকের মতো এখানেই। এখন ব্রেকফাস্ট করব, তারপর যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দেখো সূর্যমুখী ফুল কি সুন্দর। কালকে যে জায়গায় ব্রেকফাস্ট করেছিলাম আবারও আর সেখানেই এসে পড়লাম, ব্রেকফাস্টটা করব। কালকের ব্রেকফাস্টটা পুরোটাই ফ্রেশ ছিল। আর কালকে যে লাঞ্চ করেছিলাম এইখানটাই, এটাই একদম টাউন, একদম রুমের থেকেও বেশিক্ষণ দূর না। তো এখানে ব্রেকফাস্ট করে তারপর রওনা দিব। চলো এটা বেরিয়ে পড়লাম করে।
পুরো আনিনি এপিসোডটা দেখার জন্য আর আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের জন্য আসছি, আবারও দেখা হবে অন্য একটা এপিসোডে। টিউন ফর মোর আপডেট, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ট্রাভেল ফর ফুড। খারাপ রাস্তাটা পার করে এখন পেয়ে গেলাম 65, এখান থেকে মায়াবতী আর 8 কিলোমিটার। তো এখন প্রচুর খিদে পেয়েছে, এখন বাসে চললো 4টা নাগাদ।